ওখানে আপনার ওই পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স এই দুটো ছাড়া কি অন্য কোনো ওয়ে নাই যেটা দিয়ে না রিমেক করা যাবে? না, কিন্তু দুটা ট্র্যাকটাও নাই। এই তো তাহলে আপনি করবেন কি করে বলেন? না, ফার্স্টে ওই কন্টেস্টে জয়েন করতে পারছি, বাট হঠাৎ করে আপনার মানে পয়েন্ট আর কি 55 হওয়া লাগে। 55 হয়েছিল, কিন্তু হঠাৎ করে আবার 45 হয়ে গিয়ে আচ্ছা তো পরে থেকে কন্টেস্টও করা যায় না। আচ্ছা, তো ভাই শুরু ফ্রি করি। ফায়ারে। হ্যাঁ, আমরা শুরু করি, একটু মিউট করে দেন সবাই। ভাই একটু চুপ করেন না, হ্যাঁ। সবাই একটু মিউট করে দেন। আর একটা কথা ভাই, হ্যাঁ ভাই, আর একটা কথা ছিল আমার। জি ভাই বলেন। এ কথাটা হচ্ছে কি ভাই, এই যে ভিডিও তো ডাউনলোড করা যাচ্ছে না, গ্রুপের ভিডিও। আইডিএম লাগবে ভাই, আইডিএম আমি দিয়ে দেবো নি। ভাই ভাই আজকে কোন টপিক নিয়ে ফেসবুক নিয়ে। যে ভাই তাহলে একটু ওইটার ব্যবস্থা করেন ভাই, আচ্ছা তাহলে ভালো ঠিক হইতো। আছে, ওকে। ভাই শুরু আচ্ছা। করে দেন ভাই। হ্যাঁ শুরু ভাই করে দিই আইডিএম ভাই, পরে ভাই দিব ডাউনলোডের ভাই। বিষয়টা তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করে লাভ নাই। আমরা ক্লাসটা করি, ওইটা হলো আমাদের নিজেদের ডাউনলোড করে নিতে হবে যেভাবে। আর হুম আইডিএম হোক, মোবাইলে অন্য হুম সফটওয়্যার আছে, যে কোনো ভাবে করে নিলে হবে। আমরা ক্লাসটা করি আগে। আচ্ছা, তো হচ্ছে আমরা একদম বেসিক থেকে শুরু করব। হয়তো বিষয়গুলো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। যে একদম শুরু থেকে আমরা স্টার্ট করব, যে ফেসবুকের একদম এ টু জেড কাজ দেখব। তো ফেসবুকের এ টু জেড কাজের মধ্যে প্রথমে কি আসে, যে প্রথমে আসে আমার একটা একটা পেজ ক্রিয়েট করা। ঠিক আছে, আমার একটা পেজ ক্রিয়েট করা, এবং হচ্ছে আমার পেজের বিভিন্ন কাজ করা। অর্থাৎ যন্ত্রাংশ তো বলতে পারবো না, এখানে এখানে বলবো যে আমরা কাস্টমাইজ করব পেজটাকে। ঠিক আছে, তো কাস্টমাইজ একটা গুরুত্বপূর্ণ কাজ পেজের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা পেজ ক্রিয়েট করলে, বা আমরা যদি কারো পেজের কাজ করে দিই, আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরের কাজগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা সেক্টরের। তো এটা হচ্ছে আমাদের ফেসবুকের প্রোফাইল। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে যারা একটু পুরাতন আমরা ফেসবুক ইউজ করি, হয়তো এইখানে গেলেই আপনারা একটা জিনিস দেখতে পারবেন, যে ক্রিয়েট এ পেজ। ঠিক আছে, যেহেতু আমার এটা নতুন আপডেট ভার্সনটা, যার কারণে এখানে দেখাচ্ছে না, আমার এখানে দেখাবে কোথায়। আমার হচ্ছে বিভিন্ন জায়গায় দেখাতে, আপনি এইখানেও প্লাস বলে একটা অপশন পাবেন অনেক সময়। প্লাসে ক্লিক করলে দেখবেন যে ক্রিয়েট এ নিউ পেজ একটা অপশন থাকবে। ঠিক আছে, আবার কোথায় থাকবে, এই যে পেজেস। আপনার যদি একাধিক পেজ থাকে, তাহলে হচ্ছে আপনি এখানে ক্রিয়েট এ নিউ পেজ আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, ক্রিয়েট এ ভাই আমি নিউ কোনো পেজ। ভিডিও পাচ্ছি না ভাই, ভিডিও আটকে আছে। ভাই বাকিদেরও কি একই সমস্যা? ভাই ওনার নেটের সমস্যা, না ওনাদের ভাই, সমস্যা না। না ভাইয়া, আমরা ঠিক আছে দেখতেছি সবকিছু। clearly। না, দেখতে পাচ্ছি। তো ক্রিয়েট এ নিউ পেজে গেলে আপনাকে একটা নতুন সেকশনে নিয়ে আসবে, এই যে। ঠিক আছে, আপনি হয়তো এটা এখান থেকে প্লাস অপশনও পাবেন, এখান ভাই থেকে পাবেন। সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না তো। ভাই আপনার আপনার একা প্রবলেম, আপনি বুঝতেছেন না কেন? বাকিদের তো প্রবলেম হচ্ছে না ভাই, আপনার নেটের প্রবলেম, এটা ভাই বুঝতে ওগুলো হবে। আপনাদের নেটের প্রবলেম, আমাদের এখানে সব ক্লিয়ার আছে। তো পেজ নেমটা আপনি দুই ভাবে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে আমাদের একটা পেজ থাকতে পারে হচ্ছে পার্সোনাল পেজ, যেটাকে আমরা অনেক সময় পার্সোনাল ব্লগ বলি। অথবা হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে পাবলিক ফিগার নাম দিয়ে আমরা ক্রিয়েট করি। যদি সেটা নিজের নামে হয়, আমরা পাবলিক ফিগার বা পার্সোনাল ব্লগের যে পেজগুলো দেব, সেটা মনে করবেন যে সবসময় আমরা দিব হচ্ছে পার্সোনাল পেজ বা নিজের নামে পেজ। ঠিক আছে, আর আপনি যদি কোনো ব্যবসার উদ্দেশ্যে কিছু করেন, তাহলে সেটা হয়ে যাবে আমার বিজনেস পেজ। ঠিক আছে, তো দুইটাই আপনি করতে পারেন। তো দুইটাই আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো প্রথমে মনে করেন যে আমি এখানে দিলাম যে হচ্ছে একটা নাম দিলাম। সো এইটা যদি আমি একটা নিজের নামে দিই, তাহলে এটা আমার চলে যাবে অবশ্যই পাবলিক ফিগারে। ঠিক আছে, এই যে পাবলিক। যদি পাবলিক ফিগার আপনারা না পান, তাহলে হচ্ছে পার্সোনাল ব্লগ দিবেন। ঠিক আছে, অনেক সময় আপনি পাবলিক ফিগার পাবেন না, আবার অনেক সময় পেয়ে যাবেন।
পার্সোনাল ব্লগ, তো পার্সোনাল ব্লগও আসতেছে না, তাহলে আমরা একটা অন্য কিছু দেখি। আচ্ছা, এই নামে একটা মনে হয় পেজ আছে, আমি একটা অন্য নামে পেজ দিই। মনে করেন এই হচ্ছে একটা পেজের নাম। তো এখানে আমি নাম দিই মেসেজ দেয়, দেখি পাবলিক ফিগার। আচ্ছা, পাবলিক ফিগার না আসলে পাবলিশার দিয়ে দিবেন, ঠিক আছে। তো যদি হচ্ছে পাবলিক ফিগার না আসে বা পার্সোনাল ব্লগ না আসে, পাবলিশার দিবেন। সো তিনটা অপশন থাকছে আপনার হাতে। তো দেখবেন যে নতুন যারা হচ্ছে পুরাতনগুলা আপনারা যারা ইউজ করছেন তারা হচ্ছে দেখতে পারবেন যে পাবলিক ফিগার অপশনটা আপনাদের আসবে। আর যারা মনে করেন যে আপনাদের আহ, পুরাতনগুলা আপনার নতুনগুলা আসবে, তাদের হচ্ছে আপনারা অনেক সময় পাবলিশার পাবেন, অনেক সময় পার্সোনাল ব্লগ পাবেন, ঠিক আছে। তো এইটা একটা অপশন। আর যদি আপনি বিজনেসের নাম দিয়ে করেন, ঠিক আছে, বিজনেসের নাম দিয়ে করেন, যেমন বিজনেস আপনি অনলাইন যে কোনো নাম দিয়ে করতে পারবেন। সাপোজ যে অনলাইন শপ, বা হচ্ছে আপনার নামে কোনো একটা শপ দিলেন, অমুক শপ, বা হচ্ছে মনে করেন যে অমুক শপ না দিয়ে মনে করেন যে তমুক শপ, বা হচ্ছে আপনি যদি মনে করেন যে একটা নাম দিই, মনে করেন হচ্ছে বিডি শপ, সাপোজ এমন একটা নাম দিই, বিডি শপ, ঠিক আছে। সো ক্যাটাগরি তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে বিজনেস দিতে হবে। এই যে বিজনেস আপনি সেন্টার দিতে পারেন, বা যদি আপনার আরো কোনো থাকে, ঠিক আছে, বিজনেস সেন্টার আপনি দিতে পারেন। ওকে, তো এখানে নামটা অ্যাকচুয়ালি আপনি নিজের মতো করে নাম দিবেন, যে নামটা আপনার খুব একটা যেটা ভালো লাগবে সেই নামটা আপনি দিয়ে দেবেন। আদারওয়াইজ আপনার এখানে অন্য কোনো নাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো হচ্ছে আরেকটা জিনিস ভালো, যে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে জামা কাপড় নিয়ে কাজ করবেন, বা আপনি যদি মনে করেন যে আহ, জুতা নিয়ে কাজ করবেন, আপনি মোবাইল নিয়ে কাজ করবেন, তাহলে হচ্ছে এইখানে আপনি সেই নামটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনি মনে করেন যে মোবাইল নিয়ে কাজ করতেছেন, তো মোবাইল শব্দটা ইউজ করবেন, ঠিক আছে, মোবাইল শপ বিডি, ঠিক আছে। এই, তো যেটা নিয়ে আমি কাজ করব সেটা আমি দিয়ে দিলে ভালো। ওকে, তো ডেসক্রিপশন দিবেন অবশ্যই 200+ ক্যারেক্টারের, এবং সেটার লিমিট হচ্ছে 255। অর্থাৎ আপনি 200+ দিবেন, কিন্তু আপনি 255-এর উপরে যাইতে পারবেন না, ঠিক আছে। তো এখানে ডেসক্রিপশনটা কি দিবেন, ডেসক্রিপশন আপনি অবশ্যই নিজের মতো করে নিজের পেজের উদ্দেশ্যটা কি সেটা আপনি তুলে ধরবেন। তো মনে করেন যে আমি এই পেজ দিয়ে কি করতে যাচ্ছি। আচ্ছা, কেউ মেসেজ দিছে, মন স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে তো? ভাই রেকর্ড দেব না, ক্লাস করেন। তো ডেসক্রিপশন মনে করেন আহ, কি লেখা যায়, বিজনেস পারপোজ। আচ্ছা, এটা না লিখি।
জুমে ক্লাস নিলে মনে হয় ভালো হইতো। ভাই মিউট করেন আপনার কথা বলার, আমি তো একদিন বলেই দিছি আমি মিটে নিব। জুমে আমি যদি নিই পরের দিন বলবেন যে ভাই আবার মিটে নেন। চিপ রেট, হ্যাঁ আমি এভাবে মনে করেন যে আপনার একটা কিছু লিখে দিলাম, তো 200 প্লাস দিবেন, এই যে লিখে দিচ্ছে যে ক্যারেক্টার লিমিট আপ টু 255, হ্যাঁ। তো এরপরে ক্রিয়েট পেজ দিবেন, অটোমেটিক পেজটা ক্রিয়েট হয়ে যাবে। বাট পেজ ক্রিয়েট করার পরেও আপনার একটা কাজ থেকে যায়, ঠিক আছে, পেজ ক্রিয়েট করার একটা কাজ থেকে যায় যে এখানে ছবিগুলো অ্যাড করা। তো যারা মোটামুটি ফটোশপের কাজ পারেন তারা ফটোশপ দিয়ে কাজ করবেন, আর যারা মনে করেন যে ফটোশপের কাজ পারেন না তাদের জন্য হচ্ছে canva.com রয়েছে একটা ফ্রি সোর্স। এটা একটা ওয়েবসাইট, এর মাধ্যমে আপনি আপনার পেজের বা হচ্ছে আপনি যদি কখনো ভিডিও তৈরি করেন বা আপনি যদি কখনো ফেসবুকে পোস্ট দেন, ইনস্টাগ্রামে পোস্ট দেন, পিন্টারেস্টে পোস্ট দেন, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এটা অনেক হেল্প করবে। তো প্রথমে হচ্ছে আমরা এই যে এখানে দেখেন আপনাকে বলেই দিচ্ছে যে অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ কভার ফটো, ঠিক আছে। তো আমি একটা ক্রিয়েট করা দেখাচ্ছি। তো এটা দিয়ে যারা ফটোশপ পারেন তাদের জন্য আলাদা বিষয়। তো কভার ফটো বা প্রোফাইল পিকচারের জন্য কিন্তু আপনার আলাদা আলাদা সাইজের দরকার হয়। তো আপনি কিন্তু সেটা এখানে লিখলেও পারবেন যে হচ্ছে ফেসবুক কভার ফটো সাইজ, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাকে বলে দিবে যে ফেসবুকে কত কভার সাইজে দিতে হয়। আর তাছাড়া আপনি যদি এটা ইউজ করেন সরাসরি, তো যারা ফটোশপ ইউজ করবেন তাদের জন্য এটা, আর যারা ক্যানভা ইউজ করে করবেন তাদের জন্য দেখেন এই যে আপনার এখানে দেখিয়ে দিবে যে ফেসবুক কভার একটা স্ট্যান্ডার্ড সাইজ দিচ্ছে এরা 1640 × 924 পিক্সেল। তো এটা আপনি ডিফল্ট ভাবে ইউজ করতে পারেন। তো 1640 × 924 আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাকে একটা নতুন উইন্ডোতে নিয়ে গেল, ঠিক আছে। এই যে এরা হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের রেডি টেমপ্লেট দিচ্ছে, ঠিক আছে, রেডি টেমপ্লেট। তো যদি আপনি এছাড়াও কাস্টম ভাবে ছবি তৈরি করতে চান, অর্থাৎ নিজের মতো করে সাইজ দিবেন, যে মনে করলেন যে ওদের 1640 যেটা আছে ওটা আপনার পছন্দ না, আপনি করলেন কি 2000 নিতে যাচ্ছেন, তো তার জন্য কি করবেন, এই যে আচ্ছা আমি আরেকবার অন করি। তো ক্রিয়েট এ ডিজাইনে যাবেন, এখানে দেখবেন যে যে কাস্টম সাইজ, ঠিক আছে, কাস্টম সাইজে ক্লিক করলে এখানে দিবেন যে 2000, আর এদিকে মনে করেন 1000। ওকে, ক্রিয়েট এ নিউ ডিজাইন দিলে আপনাকে তারা একটা রেডি বোর্ড দেখাচ্ছে, এই যে, ঠিক আছে, রেডি সাইনবোর্ড, এই যে একদম একটা রেডি সাইনবোর্ড। তো এর উপরে আপনি এই টেমপ্লেট বিভিন্নগুলো ইউজ করতে পারেন। তো এটা একটা সিস্টেম, আরেকটা হচ্ছে আপনি তাদের নিজস্বটা যদি ইউজ করেন, ঠিক আছে, এই যে তাদের নিজস্বটা যদি আপনি ইউজ করেন। তো প্রথমে বলি, যদি হচ্ছে আপনি ফাঁকাটা নিতে চান, এই যে ফাঁকা একদম সাদা ড্যাশবোর্ড, সো এইটাকে আপনি হয়তো ঘষে মেজে ঠিক করতে পারেন, বা এর উপরে আপনি আবার এই যে প্রলেপ দিতে পারেন এগুলা, ঠিক আছে। আর যদি এখান থেকে সরাসরি নিতে চান, আপনি সরাসরি এখান থেকে নিতে পারবেন। তো যেগুলো হচ্ছে আপনার এই যে ডলার দেখাচ্ছে এগুলো আপনাকে কিনে নিতে হবে, বাট ফ্রিও অনেক টেমপ্লেট আছে যেগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন। ভাই ক্যানভার মতো কি আর কোনো আছে? আহ, আমি তো ভাই গ্রাফিক্স ডিজাইন এভাবে পারি না, যদি থাকে আমার জানা নাই। হ্যাঁ, ক্যানভার এটাকে আবার একটু কাইন্ডলি দেখিয়ে দিবেন অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। ক্যানভা আপনি জাস্ট ক্যানভা সার্চ দিলেই হবে, canva.com, canva.com বলে সার্চ দিবেন, এই যে canva.com বলে সার্চ দিলেই এখানে চলে আসবে, ঠিক আছে। আপনি আলাদা আলাদা একটা, তারপর কি করবো অ্যাকচুয়ালি ওইটা ভাই শুধু আমার একটু বলতে দেখিয়ে দিন। দেন, বলতে দেন ভাই। ভাই ওইগুলা ইউটিউবে পাবেন ভাই, ইউটিউবে একটু নি ক্যানভার জিনিসগুলো সার্চ দিলে ক্যানভার অনেক ভিডিও পাবেন। নিজেই বললেন দেখান, আমি যেই দেখাতে যাচ্ছি পরে কি করব ভাই, আমি একটা প্রসেস আছে। তো আপনি canva.com বলে সার্চ দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ফেসবুক কভার ফটো, এখানে দেখবেন যে ফেসবুক কভার, যদি এখানে না খুঁজে পান এখানে সার্চ দিবেন, এই যে ফেসবুক, এই যে ফেসবুক অ্যাড, ফেসবুক কভার, তো এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলেই আপনার নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো হচ্ছে এখান থেকে আপনি যে না, কোনো, আমার একটা প্রশ্ন ছিল।
বলেন। ব্যাস দেখা গেল আমি যদি নিজের একটা যে কোনো প্রোডাক্টেরই ছবি দিতে চাই আমার নিজের যে প্রোডাক্টের এই বিজনেস করবে, এখানে কি সেটা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, আমি দেখাই, দেওয়া যাবে। আচ্ছা, থ্যাংক ইউ ওকে। একটু তো আপনি এখান থেকেও যে যে কোনো একটা সিলেক্ট করেন যেটা আপনার পছন্দ হয়, তো দেখবেন যে এখানে আপনার টেমপ্লেটটা চলে এসছে অটোমেটিক, এই যে চলে আসছে, ঠিক আছে। আর যদি আপনি সাদা বোর্ডটার উপরে বসাতে চান, আপনার যেটা পছন্দ আপনি সেটা বসাই দিতে পারেন, ঠিক আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা বসাই দিতে পারেন। দেখি একটা এটা নিই, তাহলে আমি বাকি ট্যাবগুলা কেটে দিই। তো এইটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। কিভাবে কাস্টমাইজ করবেন, এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে কাস্টমাইজটা করবেন। তো কাস্টমাইজ করার কি আছে, এই যে এই নামটা, এটা কি, এই নামটাকে আপনার সরাই দিতে হবে। সরাই অবশ্যই আপনাকে হচ্ছে নিজের নাম দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নিজের শপের নামটা দিতে হবে। আপনার অ্যাড্রেসগুলো আপনি অ্যাড করতে পারবেন, বা আপনি হচ্ছে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আসেন, আমি মনে করেন যে প্রথমে ইয়েটা লিখলাম, আমার যে পেজের নামটা সেটা আমি লিখলাম, ঠিক আছে। পেজের নামটা লেখার পরে আপনি এটাকে একটু টেনে দেন উপরে। ফন্টটা যদি আপনার এটা যদি পছন্দ না হয় এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে নিতে পারেন। ওকে, মনে করেন এটা দিলাম। এখন দেখেন লেখাটা অনেক বড় দেখাচ্ছে, ঠিক আছে, অনেক বড় দেখাচ্ছে। সো এটা যদি আপনি ছোট করতে চান, এই যে এখান থেকে মনে করেন আমি দিলাম 80, এই যে হয়ে গেল 80, ঠিক আছে। এখন মনে করেন যে লেখাটার সাথে আপনার কালার মিলতেছে না, আপনি কালার চেঞ্জ করতে যাচ্ছেন, এই যে কালার। সো এখান থেকে আপনার যেই কালারটা মনে হয় যে এর সাথে ফুটতেছে আপনি সেই কালারটা নিতে পারেন, ঠিক আছে। যেটা আপনার মনে করবে এর সাথে খুব ভালো ফুটতেছে সেটা আপনি নিতে পারবেন। ওকে, এই হচ্ছে কালার চেঞ্জ করা গেল। এখন যদি মনে হয় যে না আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাই চেঞ্জ করে দিব, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটাই চেঞ্জ করে দিব, সো তাও দিতে পারেন। আপনি হচ্ছে এখানে ক্লিক করেন, যে এই যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আপনি এখানে চাইলে নিজের ইচ্ছা মতো কালার দিতে পারবেন, আপনার যেটা পছন্দ আপনি সেই কালারটা চাইলে দিতে পারবেন, যদি আপনার ওই ধরনের ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয়। ওকে, তো আমি একটু এই ধরনের কালারটা রাখছি, হ্যাঁ, একটু মানে মানুষের চোখে ফুটে অনেক, দিয়ে আমি এইটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এটা থাকলো। এখন যদি আপনি কিছু লিখতে চান, যে অনেক সময় অনেকে লিখতে চায় যে কি মোবাইল শপ বিডি, তারপর হয়তো নিচে লিখতে চায় হচ্ছে বেস্ট ব্র্যান্ড বা বেস্ট শপ ইন বাংলাদেশ, ঠিক আছে। আপনি হয়তো ওইভাবে লিখতে পারেন, এই যে এখান থেকে আপলোডসে, সরি আপলোডস না, আপনি হচ্ছে টেক্সটে চলে যাবেন, টেক্সটে গিয়ে এই যে এটা দিতে পারেন, ঠিক আছে। সাপোজ আপনি দিলেন হচ্ছে বেস্ট বাংলাদেশ, ওকে, বেস্ট মোবাইল শপ ইন বাংলাদেশ। তো আপনি, আচ্ছা আমি নেক্সট দিন 9টা 10-এর পরে কাউকে অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে। নেক্সট দিন 9টা 10-এর পরে আমি কাউকে আর জয়েন করাবো না। হ্যাঁ, তো এটা মনে করেন আপনি ছোট বড় করতে পারেন, যেখান থেকে আমি দেখাইছি ছোট বড় করতে পারেন, এই যে। আমি ক্লাসে ছিলাম, একটা কল আসছিল যার কারণে বাইরে গেছি। ভাই মিটে তো ক্লাসে থাকলে আবার পরে জয়েন চাই না, অটোমেটিক তো জয়েন নিয়ে নেয়। জি, এটা আমার আরেকটা নাম্বার থেকে ঢুকছিল। আচ্ছা, বাট আমি 9টা 10-এর পরে কিন্তু নেক্সট দিন থেকে অ্যালাউ দিব না, তো একটা নাম্বার দিয়ে ঢুকবেন, কল কাটতে পারে আচ্ছা, সমস্যা নেই, বাট একটা নাম্বার দিয়ে ঢুকবেন। ওকে। তো দেখেন এখন যদি আপনার মনে চাচ্ছে যে এইটাও আপনার একটু পছন্দ হচ্ছে না, আপনি হচ্ছে এই ফন্টগুলো ইউজ করতে যাচ্ছেন, ঠিক আছে। এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে বা অনেক ধরনের আপনার ডিজাইন আছে, তো আপনার যদি মন চায় যে আপনি এই ডিজাইনগুলো ইউজ করতে চান আপনি তাও পারেন। তো এটা একটু কপি করেন, কপি করে এটাকে আপনি
কি করবেন? আচ্ছা আমি একবারে কাট করে ফেলি এটাকে, আচ্ছা ডিলিট করে দিই। তো মনে করেন এখান থেকে আমি এই ফন্টটাকে নিয়ে আসছি, ঠিক আছে, এই অ্যাকশনটাকে কেটে আমি ওইটা লিখে দিলাম। তো সাইজটা আমি আগের মতোই 80 দিলাম, এই যে চলে আসলো। মোবাইল শপ ইন বিডি। তো যদি এটারও কালার পছন্দ না হয়, আপনি নিজের মতো করে কাস্টম কালার দেন, আপনার যেই কালার আপনার চোখে ধরবে, ঠিক আছে, যেই কালার আপনার চোখে ধরবে। সাপোজ আমি এটা দিয়ে রাখলাম, আপনারা একটু সুন্দর করে নেবেন। এখন কথা হচ্ছে যে আপনারা আর কি কি অ্যাড করতে পারবেন। তো সাপোজ আপনার মনে হতে পারে যে এখানে যদি আমি একটা মোবাইল অ্যাড করতে পারতাম, বা অনেকে অনেক সময় দেখবেন যে অনেক সময় হচ্ছে আপনার ইয়ে অ্যাড করে, কি অ্যাড করে, অনেক হচ্ছে মেয়েদের ছবি অ্যাড করে বা নিজের ছবি অ্যাড করুক, সেটা বিষয় না, ঠিক আছে, নিজের ছবি অ্যাড করুক বা ইয়ে ছবি অ্যাড করুক, প্রত্যেকটা ছবি, আমি একটা ছবি অ্যাড করা দেখাচ্ছি। তো আমি মনে করেন লিখলাম হচ্ছে ওয়াও গার্ল। আচ্ছা, তো মনে করেন যে হচ্ছে এই ছবিগুলো অনেকে ইউজ করে, এই যে এই ছবিগুলা বা হচ্ছে হাতের রাইট সাইডে যে ছবিগুলো আছে, এই ছবিগুলো ইউজ করে। তো ছবিগুলো ইউজ করার আগে একটা জিনিস দেখবেন যে ছবিগুলার হাতে যেন হচ্ছে কোনো ধরনের ইয়ে না থাকে, আপনার হচ্ছে ওয়েবসাইটের কোনো লিংক না থাকে। কোথায়? ছবির উপরে। সাপোজ আমি এইটা দিয়ে দেখাই, এইখানে একটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটা ছবি, এখানে একটা ওয়েবসাইটের জলছাপ দেখাচ্ছে, সো এগুলা নেওয়া যাবে না। তো এইটা বাদে আমি অন্য কিছু দেখি। উম, আপনাদের যেটা পছন্দ হবে সেটা নেবেন, আমি জাস্ট দেখানোর জন্য নিচ্ছি আর কি। আচ্ছা এইটা দেখি, এটাই ওয়েবসাইটের লিংক, এটাতেও লিংক আছে। এগুলো সবই সেম কোয়ালিটির হচ্ছে। এটা ভাই স্ক্রিনশট তুলে সাদা হোয়াইট কালার দিয়ে মুছে না না দিলেই না তো না হবে। না না, স্ক্রিনশট নিব না। আচ্ছা স্ক্রিনশট নিলে ছবি ফেটে যাবে, ঠিক আছে। আমি চাচ্ছি এমন কিছু এই যে এই কোয়ালিটির, যে সে হাত দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা একটু ডাউনলোড করে নিচ্ছি, বা আপনারা হচ্ছে নিজের ইচ্ছা মতো হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, ডাউনলোড করে নিলাম। তো এটাকে হচ্ছে আমি যদি এখানে বসাই, আমি দুইভাবে বসানো দেখাচ্ছি। সো আপলোডে যাব, আপলোডে গেলে দেখবেন যে হচ্ছে আপনার এই আপলোড মিডিয়া অপশনটা থাকছে, আপলোড ডিভাইস। এখন যদি আমি ছবিটাকে বসাই, দেখেন, ঠিক আছে। তো ছবিটাকে বসালে দেখেন খারাপ দেখাচ্ছে, অনেক খারাপ দেখাচ্ছে না। তো এভাবে অ্যাকচুয়ালি বসানো যাবে না, আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে ক্যানভা সবসময় পেইড ভার্সন দিয়ে রিমুভ করা যায়, বাট আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, এটা দিয়ে আপনি ইজিলি রিমুভ করে নিতে পারবেন। সো পেইড ভার্সনের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এই যে ওয়েবসাইটটা আসলাম, আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, আপলোড মিডিয়া, আমার ছবি যেটা আছে সেটা বসাই দিই। চাইলে নিজের ছবি দিতে পারেন, সমস্যা নেই। ওকে, এই যে ছবিটা চলে আসলো ডাউনলোড। কি নাম ভাই এটার? ওয়েব মিডিয়া? বুঝি না ভাই। এই যে যে ওয়েবসাইটটা দেখাইলেন, এটা ওয়েব মিডিয়া? নাম কি এটা? ব্যাকগ্রাউন্ড রিমুভার? এই যে remove.bg, remove.bd? হ্যাঁ, বিজি বিজি। আচ্ছা এখানে ছিলাম, এটা চলে আসছে। তো আমি এখন মনে করেন যে এটাকে আমি একটু দেখাবো, হাইলাইট করবো, বা এটাকে একটু আমি একটু সরিয়ে দিতে পারি চাইলে, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি মনে করেন যে হাইলাইট করতে যাচ্ছি, ঠিক আছে, আমি এটাকে হাইলাইট করে দিলাম। ওকে, তো এখন আপনি আরো সুন্দর করে করতে পারেন, ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ডিজাইন করবেন। এখন যদি আপনি হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে চান, ঠিক আছে, বা কোনো কিছু ফন্ট আপনি ইউজ করতে চান, যেমন হচ্ছে এখানে আপনার একটা মোবাইলের আপনি একটা লোগো ইউজ করতেই পারেন। তো মোবাইলটারও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা এনে দিতে পারেন। আর যদি আপনি এখান থেকে এলিমেন্টস থেকে নিতে পারেন, এলিমেন্টস থেকে আপনি চলে যাবেন মোবাইলে, ঠিক আছে, মোবাইল,
মোবাইল ফোন। তো এখানে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের ইয়ে দেবে যে আপনি হচ্ছে এখান থেকে চাইলে এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনি জাস্ট বুঝাবেন যে হচ্ছে এটা একটা মোবাইল শপ। মনে করেন এটা দিয়ে দিলাম। সো এটা একটু কালারটা চেঞ্জ করে নিই যাতে বোঝা যায়। ভাই একটা কোশ্চেন আছে, জি ভাই বলেন। মানে এডিটের কাজগুলো কি সবসময় পিসি তেই করা যাবে না ফোন দিয়েও করা যাবে? না, ফোন দিয়ে হবে না কোনো কাজ। ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ ফোন দিয়ে হবে না। ঠিক আছে, মনে করেন আমি জাস্ট এইভাবে একটা অ্যাড করে দিলাম, তো আপনারা আপনাদের মতো যেটা আরো সুন্দর করে করা যায় করবেন। ঠিক আছে, তো আর আগাচ্ছি না, এভাবে হচ্ছে ইয়ে করে দিব। এরপরে যদি আপনি হচ্ছে আপনার যদি অ্যাড্রেস ম্যাড্রেস দিয়ে দিতে চান, এই টেক্সটে যাবেন, এখান থেকে মনে করেন যে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, যে মানুষকে আপনি জাস্ট জানায় রাখতে যাচ্ছেন। তো এখানে হয়তো আপনি ফোন নাম্বারটা দিলেন, আপনি যদি চান যে ইমেল অ্যাড্রেসটা দিবেন। ঠিক আছে, এখানে হয়তো ইমেল অ্যাড্রেসটা দিলেন। তো যদি এগুলা দেন, আবার এইগুলাকে কিন্তু আপনার হচ্ছে আবার সাজায় দিতে হবে যে আপনি ফোন নাম্বারটা দিচ্ছেন। তো ফোন নাম্বারটা দিলে কিন্তু আপনাকে ফোনের একটা লোগো দিতে হবে বা ইমেলের একটা লোগো দিতে হবে। মনে করেন ফোনের লোগো এটা আমি দিচ্ছি, টাইনে ছোট করে দেন, কালার চেঞ্জ করে দিই। ঠিক আছে, আরেকটা থাকছে কি আপনার জিমেইল। জিমেইল, ওকে। তো জিমেইলের লোগোটা আপনি দিয়ে দেন, আপনার যেটা পছন্দ হয় এটা আমি দিয়ে দিই। ঠিক আছে, আমি জাস্ট বোঝাই দিলাম আর কি, আর কিছু না। ঠিক আছে, তো আপনি একবার ডাউনলোড দিবেন সরাসরি, পিএনজি তে নেবেন, পিএনজি থাকবে অটোমেটিক, আর আপনি শুধু ডাউনলোডটা করবেন। ওকে, যে ডাউনলোড হয়ে গেছে এটা কেটে দিই। তো এগুলোর কাজ শেষ। তো এবার আসি, আমরা ছবিটাকে অ্যাড করে দিই। কভার ফটো। সো এটা অ্যাড হয়ে যাবে। এখানে প্রোফাইল পিকচারটা আমি এটাই দিয়ে আপনারা একটা তৈরি করে নেবেন এইভাবে সুন্দর করে, ওইটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেভ। তো এই যে চলে আসলো। ঠিক আছে, তো আমি যে ডিজাইনটা করলাম সেটা হচ্ছে এখানে চলে আসলো। তো এখন শুরু হবে পেজের কাস্টমাইজের কাজ। ঠিক আছে, আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল। তো আমার ফার্স্টে আসবে কি পেজ, পেজের হচ্ছে নিউজ ফিড, অর্থাৎ আপনি এই পেজ থেকে যদি কোনো কিছু লাইক দেন। তো আমি একটা অন্য পেজ খুলে পোস্ট দিয়ে দেখাচ্ছি আপনাদের। সো এই পেজের নিউজ ফিডে যদি আমি যাই, এই পেজের নিউজ ফিডে তাই দেখাবে আপনি হচ্ছে যেগুলাতে পেজ থেকে আপনি লাইক দিবেন। ঠিক আছে, এই যে পেজ থেকে, যেমন আমি কি দিলাম, এই যে মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটার, আমি তাকে হচ্ছে লাইক দিয়ে রাখলাম। তো বা ফলো দিয়ে রাখলাম।
ঠিক আছে। তো আমার হয়তো ডেইলি যুগান্তর লাইক দেওয়া আছে, তো ডেইলি যুগান্তরে আমার নিউজ চলে আসছে। আমি যা যা লাইক দিব, সব আমার নিউজ ফিডে দেখাবে। ঠিক আছে, যা যা লাইক দিব আমি। আমার একটু আগে মুশফিকুর রহিমকে আমি লাইক দিছি, সো খানিকক্ষণ পর থেকে দেখবো যে মুশফিকুর রহিমের আমি পোস্টগুলা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো সেকেন্ড অপশনটা থাকছে হচ্ছে আপডেটস। ঠিক আছে, আপডেট দেখেন, আপডেটে এখন এখন তেমন কিছু নাই, বাট আমি যদি এই পেজের আপডেটটা দেখাই, সো আপডেটে কি কি দেখতে পারবেন। সো আপডেটে দেখতে পারবেন এই যে কি হয়েছে, এরা হচ্ছে লাইক দিয়েছে পোস্টে, লাইক হচ্ছে কি দিয়েছে, আমার পেজে লাইক দিয়েছে, হচ্ছে আমার পোস্টে লাইক দিয়েছে। তারপর হচ্ছে এটা হচ্ছে মনে হয় পেজে বা কিছু একটা লাইক দিয়েছে বা কোনো পোস্টে হয়তো লাইক দিয়েছে, এগুলো হচ্ছে আপনি আপডেটগুলো দেখতে পারবেন। করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই কাজগুলো শেখার পরে কি মোবাইলে করা যাবে? না না না, মোবাইলে কিচ্ছু করা যাবে না। আমাকে যখন করেছে তখন তো বলছে মোবাইলে কাজ করা যাবে। আপনি তাহলে একটু ফোন দিবেন পেজে বা ইয়েতে, আমি আমি এটা জানি না ঠিক। হ্যাঁ জি ভাই, আমিও ফোন দিছিলাম এই সময় করা যাবে। আচ্ছা, আমি এটা প্রবলেমটা আগেও ফেস করছি। হ্যাঁ, আমি এই জন্য সরাসরি স্ট্রিক্টলি বলি যে ফ্রিল্যান্সিং এর কোনো কাজ মোবাইল দিয়ে করা যায় না। তো আমি করা দাঁড়ান, করা যায় কি যায় না, হ্যাঁ আপনারা আস্তে আস্তে গেলে দেখতে পারবেন। কারণ হচ্ছে আমি যখন মেনলি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের কাজগুলো যাবে, হয়তো এগুলা পারবেন, হ্যাঁ এগুলা দেখা যাচ্ছে বিজনেস সুইট একটা অ্যাপস নামায় নিলে আপনি হয়তো এগুলা করতে পারবেন, কিন্তু পরবর্তী ধাপে দেখবেন যে হচ্ছে পিক্সেল সেটআপের কাজ আসছে, তারপর হচ্ছে একটা আপনার আহ, মনে করেন যে একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের কাজ আসছে, একটা মনে করেন যে হচ্ছে ডোমেইন ব্লক করার কাজ আসছে। সো এগুলো আপনি মোবাইল দিয়ে ট্রাই করবেন, যদি পারেন তাহলে বুঝবো যে আমি ভুল, আর যদি না পারেন তাহলে বুঝবেন যে না, আপনাকে হয়তো ভুল ইনফরমেশন দিচ্ছে তারা। অ্যাকচুয়ালি আমি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি বলি যে হচ্ছে মোবাইল দিয়ে সব কাজ হয় না। আর আমাদের দেশের একটা কমন প্রবলেম আছে, হ্যাঁ, যে হচ্ছে আমরা মোবাইল দিয়ে সবকিছু করতে চাই। আমার হাতে কিছু জিজ্ঞাসা করলে কম্পিউটার নেই, কম্পিউটার অনেক দাম, কিন্তু সে 30,000 টাকার ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখন অ্যাড দিছে তখন তো বলছে যে ফোন দিয়ে করা যাবে কাজ। ওইটাই তো আমি বললাম যে আপনারা একটু ফোন দিবেন। আবার দেখা যাচ্ছে অ্যাডমিশনের সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। জি হুম, ভাই, বুঝতে পারছি। ওকে। ঠিক আছে। তো এখানে হচ্ছে ম্যানেজ শপের কাজটা, আমি শপটা কি বলি, আমি ফেসবুকটা আরেকবার যাই। তো শপটা কি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, অ্যাকচুয়ালি আমাকে বলে দেওয়া লাগবে না নতুন করে, আপনারা নিজেরাই কয়দিন পরে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কাজগুলো মোবাইল দিয়ে পসিবল না। Oppo। ঠিক আছে, শপটা কি, শপ হচ্ছে আপনার মনে করেন যে আপনার বাজেট একটা 15 থেকে 20 হাজার টাকা বা 15 হাজার টাকা মনে করেন বাজেট। আবার হচ্ছে আপনার কোনো একটা ফেভারিট ফোন কোম্পানিও রয়েছে। ঠিক আছে, ফেভারিট ফোন কোম্পানি হতে পারে নোকিয়া, হতে পারে স্যামসাং, আইফোন, অপ্পো, ভিভো, রিয়েলমি, শাওমি, যা ইচ্ছা হতে পারে। তো আপাতত আমি অপ্পো দিয়ে দেখাচ্ছি। মনে করেন যে আপনার বাজেট 15 হাজার টাকা, কিন্তু আপনি এই যে অপ্পোর কিন্তু এখন স্ক্রল করলে 15 হাজার টাকার সেট খুঁজতে গেলে আপনার দিন কভার হয়ে যাবে। কারণ কি, অপ্পো এখন প্রমোট করছে F19 প্রো, যেটার দাম আপনার হচ্ছে 27,000 টাকা বা 28,000 টাকা, 27,000 টাকা। ঠিক আছে, তো এইভাবে আপনি খুঁজতে গেলে দিন পার হয়ে যাবে, আপনি কিন্তু খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি পেজের শপে যান, এই যে শপ, পেজের শপে যান, আপনি সি অলে ক্লিক করলে এই যে অল প্রোডাক্টস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, একটা পেজে কি কি প্রোডাক্টস রয়েছে সব আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, সব। তো আপনি হচ্ছে অল প্রোডাক্টসে ক্লিক করেন, এই যে আপনার বাজেট অনুযায়ী আপনার ফেভারিট প্রোডাক্টসের আপনি প্রাইসগুলো এখান থেকে জেনে ফেলবেন। তো এই যে আপনার যদি বাজেট হয় মনে করেন 17,000 টাকা, অপ্পো A53 16,999 টাকা, অপ্পো A15 10,990 টাকা, A92 বা হচ্ছে এটা হচ্ছে কি আছে, এটা ব্লুটুথ ইয়ারফোন F19। সো এইভাবে হচ্ছে আপনি কিন্তু প্রাইসগুলো দেখে ফেলতে পারতেছেন। ঠিক আছে, একবারে। তো আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে পারচেস করে নেবেন। এটা হচ্ছে আপনার শপের কাজ, যে মানুষের কাজটাকে শর্টকাট করেছে বা হচ্ছে আমাদের খোঁজাটাকে একটু শর্ট করেছে।
আদারওয়াইজ কিন্তু আপওয়ার্ড যদি আমি হচ্ছে পেজ থেকে স্ক্রল করতে করতে যাই আমার কিন্তু দিন কভার হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে মোটামুটি শপের কাজ। এবার আসি হচ্ছে ম্যানেজ শপ গেল। ইনবক্সে তো বুঝতেই পারছেন যে আপনার পেজে কে কি মেসেজ দিচ্ছে বা পেজে কে কি মেসেজ দিবে, আপনি সেগুলো হচ্ছে সবকিছু ইনবক্সের মাধ্যমে দেখতে পারবেন। কি ব্যাপার, আজকে লোড এত সময় নিচ্ছে কেন? সব জায়গায় স্লো ভাই আজকে ফেসবুক, হ্যাঁ, আমার এখানে একই অবস্থা। কিছু হলেই খালি ফেসবুক স্লো করে কেন বুঝি না। কিছু হয়েছে নাকি? বলতে পারি না ভাই, ফেসবুকের বা সরকারের তো 2 দিন পর পর খালি নতুন নতুন নিয়ম চালু হয়। আর কিছু হলেই তো খালি ফেসবুকের উপর দিয়ে যায় ফেসবুক বন্ধ, ফেসবুক 7 দিনের জন্য বন্ধ, এমন তো করে। এখন কি হয়েছে কি করে বলবো বলেন? মানুষ যাতে ভাই লাইভে না দেখতে পারে, মানুষ তো কোনো কিছু লাইভে চলে না। না ভাই, এটা বন্ধের জন্য না, অনেক সময় এটা আমারও হয়, অনেক ক্যাচ ফাইল জমা গেলে মানে হুম ফেসবুক হুম, তো অনেক ল্যাগ করে। দেখি একটা ব্রাউজার অন করি নতুন। ব্রাউজার অন করলে তো আবার সেই 2 স্টেপ ভেরিফিকেশন করতে করতে পাগল হয়ে যাব। দেখি আসতেছে। ভাই মেসেঞ্জার গ্রুপে খোলা হয়েছে? জি হয়েছে, আজকে অ্যাড করা হবে। আচ্ছা ঠিক আছে। কিভাবে অ্যাড করবেন? আপনার সাথে তো ফেসবুকে অ্যাড নাই। মেসেঞ্জারে অ্যাড হওয়া লাগে না, মেসেঞ্জারে অ্যাড হতে গেলে আপনার ফেসবুকে অ্যাড হওয়া লাগে না। ও আচ্ছা। ভাই আপনি কি পেজ মানে ডিজিটাল যে ফেসবুক পেজটা আছে সেটাতে কি করবেন সবাইকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দেখি আজকে রাতেই করবেন নাকি হচ্ছে আগামীকাল? আজকে রাতেই। ওকে ভাই, থ্যাংক ইউ। তো দেখেন এটা হচ্ছে আমার পেজ, তো পেজে হচ্ছে যারা মেসেজ দিছে, ঠিক আছে। আহ, এটা যদি হচ্ছে মেবি ইনস্টাগ্রামের মেসেজগুলো দেখাচ্ছে যে ইনস্টাগ্রামে কেউ যদি মেসেজ দিয়ে থাকে তো আপনাকে হচ্ছে কেউ হচ্ছে এটা দেখাবে যদি আপনি ইনস্টাগ্রামটা কাউন্ট, মানে ইনস্টাগ্রামটা যদি আপনি হচ্ছে কানেক্ট করে রাখেন। তো আমার যেহেতু হচ্ছে ইনস্টাগ্রামটা কাউন্ট করে রাখছে এই জন্য কি দিছে আমাকে টেকসই আর আকর্ষণ ডিজাইনের এলইডি বাল্বের, যাই হোক কেউ হয়তো আমাকে এটা একটু দিয়েছে। ঠিক আছে, তো ওইভাবে আপনি হচ্ছে ইনবক্সগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ইনবক্সগুলো আপনি দেখতে পারবেন যে আপনার কে কে আপনাকে কি কি মেসেজ দিল বা কে আপনাকে কি কি ধরনের ইয়ে দিছে, টেক্সট দিছে, সবকিছু আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন। ঠিক আছে, ইনবক্সটা গেল। এরপরে থাকছে হচ্ছে বিজনেস অ্যাপস। যদি আপনার হচ্ছে কোনো অ্যাপ থাকে আপনি এখান থেকে কানেক্ট করাই দিতে পারবেন। যে হচ্ছে যদি আপনি অ্যাপ ডেভেলপার হন বা যদি মনে করেন যে না আপনার হচ্ছে একটা অ্যাপস আছে বা আপনি তৈরি করায় নিয়েছেন কাউকে দিয়ে, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাপসটাকে এখান থেকে কানেক্ট করায় নিতে পারবেন। ঠিক আছে, আপনি হচ্ছে নোটিফিকেশন আপনি এখান থেকে সব দেখতে পারবেন যে কে কে আপনার পেজে কি কি করলো। ঠিক আছে, A to Z নোটিফিকেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন হচ্ছে আপনার থাকতেছে হচ্ছে ইনসাইটস। ব্যাকে যাই। আচ্ছা একটু মিউট করে দিয়েন বাকিরা। আচ্ছা, ইনসাইটসটা হচ্ছে একটা পেজের ওভারভিউ। ঠিক আছে, একটা পেজের ওভারভিউ অর্থাৎ হচ্ছে পেজের যাবতীয় ডিটেলস, যে পেজে কারা আসতেছে না আসতেছে বা পেজে কতজন মানুষ আসলো, আপনি কতটা ভিডিও ছাড়ছেন, আহ, কতজন মানুষ দেখছে, আপনার কতগুলো লাইক পড়ছে, টোটাল একটা হচ্ছে আপনার পারফরমেন্স, পেজের যে পারফরমেন্স সেটা আপনি
এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আপনি হচ্ছে হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্টে যেমন পাসওয়ার্ড সেট করা যায়, এরকম নিজস্ব পেজে কি পাসওয়ার্ড সেট করা যায় যে না আমি না না শুধু ফেসবুক ঢুকেই পেজে যাইতে পারবো না, পেজে ঢুকতে হলেও পাসওয়ার্ড লাগবে? না 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 পেজে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন না, পেজে শুধুমাত্র হচ্ছে আপনার ওই যে অ্যাডমিনশিপ অ্যাড করা যাবে। তো তাহলে তো ধরেন কেউ যদি আমার ফেসবুকে ঢুকতে পারে, সে আমার পেজেও যাইতে পারে। হ্যাঁ হ্যাঁ পারবে, পারবে তো বটেই। তো সমস্যা, জটিল সমস্যা। তো দেখেন এই যে আপনার পেজে টোটাল ভিউজ কত, পেজ লাইক কত। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সর্বশেষ হচ্ছে 7 দিনের হিসাবটা দেখাচ্ছে। ঠিক আছে, সব শেষ 7 দিনের আপডেটটা আপনার এখানে দেখাচ্ছে। রিকমেন্ডেশন কেউ করেনি, একদম নীল। পোস্ট রিচ হয়েছে আমার, যদি আমি পোস্ট দিয়ে থাকি 58, এটা 7 দিনের জন্য। হ্যাঁ, স্টোরি দেওয়া হয়নি যার কারণে কোনো রিচ হয়নি। পোস্ট এঙ্গেজমেন্ট বা একটু মিউট করে দেন। ঠিক আছে, ভিডিও আছে, এই যে ভিডিও দেখছে, এগুলো হচ্ছে আপনি ই টু জেড সব এখান থেকে দেখতে পারবেন আর কি। আর এখানে কোন কোন পোস্টগুলা কি কি হয়েছে আপনার, তা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই আর কি, নতুন কিছু না। তো ক্রিয়েটর স্টুডিও, বিজনেস সুইটস, এগুলো আমাদের আপাতত লাগবে না। বিজনেস সুইটস হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্ট থেকে যখন কাজগুলো করব, অর্থাৎ বিজনেস সুইট কোনটা, বিজনেস সুইট হচ্ছে ফেসবুকের আলাদা একটা সেক্টর। তো যারা মনে করেন যে ফেসবুকের অ্যাডভান্স কাজ করে, তারা হচ্ছে সবসময় বিজনেস সুইট দিয়ে কাজ করে। এই ক্ষেত্রে আপনার মনে করেন যে আপনি একটা বুস্টিং করবেন, বা আপনি একটা মনে করেন পেজে লাইক বাড়াবেন, আপনি এখন জয়েন দিয়ে লাভ কি ভাই? তো যাই করেন আপনি হচ্ছে সবকিছু করতে পারবেন হচ্ছে আপনার বিজনেস সুইট দিয়ে। ঠিক আছে, তো ক্রিয়েটর স্টুডিওটা ওইখানে পাবেন। এখানে হচ্ছে ফলোয়ার্স, কারা কারা আপনাকে ফলো দিছে। অ্যাডস ক্যাম্পেইনের কাজ আমাদের আপাতত নয়, অ্যাডস এর কাজ হচ্ছে আপনি টোটালি বিজনেস সুইট বা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন। তো বিজনেস অ্যাকাউন্ট আমরা দেখবো, বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে। ঠিক আছে, সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা একটু ব্যাকে যাব। তো যখন আস্তে আস্তে আসবো, বিজনেস অ্যাকাউন্টের কাজ আছে আমাদের, হয়তো 3 বা 4 ক্লাস পরে বিজনেস অ্যাকাউন্টে যাইতে হবে। পাবলিশিং টুল, তো পাবলিশিং টুল কি, আপনি এখান থেকে জাস্ট পোস্ট করতে পারবেন। হ্যাঁ, ক্রিয়েটে পোস্ট করতে পারবেন, যে আপনি আপনার পেজ থেকে চাইলে যে পোস্ট করতে পারবেন যে কি হাই, মনে করেন যে হাই। ঠিক আছে, বা মনে করেন যে আপনি লিখলেন যে লকডাউন কেমন কাটছে আপনাদের, ইত্যাদি ইত্যাদি। আপনার মন চাই পেজ থেকে আপনি যেই পোস্ট দিতে চান। প্রফেশনাল মানের ভিডিও অ্যাড করতে হলে কি পাবলিশিং টুলে যেতে হবে? কোথায় ভাই ভিডিও অ্যাড করবেন? আপনি আপনার পাবলিশিং টুলে তো মনে হয় শিডিউল ফিক্স করা যায় না? হ্যাঁ হ্যাঁ, শিডিউল করা যায়, শিডিউলটা একটু পরে আসবে। তো এখান থেকে আপনি চাইলে ইজিলি পোস্ট করে দিতে পারবেন। এই যে শিডিউল পোস্টে, তো মনে করেন যে শিডিউল পোস্ট আপনি দিতে পারেন। ঠিক আছে, কবে দিবেন শিডিউল পোস্ট? ফার্স্টে আজকে জুলাই 13 তারিখ, মনে করেন যে 14 তারিখে আপনি একটা পোস্ট দিবেন, সেভ দেন, এই যে পোস্ট চলে আসলো।
বা মনে করেন কি দেব, এটা দিয়ে দিই। অ্যাডভান্স ইগনো করো, হ্যাঁ এটা মনে করেন দিয়ে দিলাম। তো এটা কি করবো, এই যে শিডিউল পোস্টে দিয়ে দেবো। তো এইটা মনে করেন আমি যে ডেটটা দিলাম ওই ডেটে হচ্ছে আপনার পোস্টটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার শিডিউল পোস্ট। ড্রাফটে আপনার যদি কোনো পোস্ট থেকে থাকে, যে আপনি কোনো একটা পোস্ট করতে করতে মনে করেন যে হঠাৎ কারেন্ট চলে গেল, পিসি অফ হয়ে গেল, পোস্ট আপনার ড্রাফটে গিয়ে জমা হবে, বা আপনি চাইলেও জমা করে রাখতে পারবেন। এক্সপায়ারিং পোস্ট, যে মনে এক্সপায়ারিং পোস্ট কখন হয়, যখন মনে করেন যে আপনি একটা পোস্ট বুস্ট করেছেন এবং বুস্ট করার পরে পোস্টটা কি হয়েছে, বুস্ট করার পরে পোস্টের মনে করেন যে মেয়াদ শেষ, বুস্টের মেয়াদ শেষ, তখন আপনি সেটা এক্সপায়ারিং পোস্টে দেখতে পারবেন। তো এগুলো আপনি যদি কোনো ভিডিও ছাড়েন, ভিডিও এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, যদি আপনার কোনো ভিডিও থাকে, আমার আপাতত কোনো ভিডিও নাই, আমি চাইলে এখান থেকে আপলোড ভিডিও দিতে পারি পেজে, ফেসবুকে না পেজে। ঠিক আছে, আর এগুলা তেমন কিছু না, এগুলা টুকটুক করে দেখবেন, পড়বেন। ঠিক আছে, ক্রস পোস্টটা আমি দেখাবো পরবর্তীতে। ক্রস পোস্ট হচ্ছে আপনার একটা পেজ থেকে 4টা পেজ কন্ট্রোল করা যায় যেভাবে। ঠিক আছে, তো এটা ক্রস পোস্টের ক্লাসে আমি দেখাবো, ক্রস পোস্ট নিয়ে ইয়ে আছে। অ্যাড সেন্টার আমাদের এখন লাগছে না, অ্যাড সেন্টারের কাজ আমরা টোটালটাই করব বিজনেস সুইট দিয়ে। ঠিক আছে, অ্যাড পোস্টের কাজ বিজনেস সুইট দিয়ে করব। পেজ কোয়ালিটি, এখান থেকে পেজ কোয়ালিটি কিভাবে বাড়াবেন বা না বাড়াবেন এখান থেকে তারা হচ্ছে দিয়ে দিছে কিছু ইনফরমেশন। ঠিক আছে, ইওর পেজ হ্যাজ নো রেস্ট্রিকশনস অর ভায়োলেশন, অর্থাৎ আপনার পেজের কোয়ালিটি এখন ভালো, কারণ কি আপনার পেজের কোনো ভায়োলেশন নাই। ঠিক আছে, তো এডিট পেজ ইনফো থেকে আসতে পারেন, এটা আপনি মোবাইল আপনার হচ্ছে নামটা চেঞ্জ করতে পারেন, আপনার চাইলে ডেসক্রিপশনটাকে এডিট করতে পারেন, কমাইতে বাড়াইতে পারেন। ইউজার নেমটা আপনি 20টা লাইকের আগে কখনো করতে পারবেন না। তো দেখেন এই আমার পেজের ইউজার নেমটা আমি দেখাই, এটা কিন্তু 20টা লাইক না আসলে আপনি কখনো করতে পারবেন না। পেজ ইনফোতে যাই, এই যে ইউজার নেম দিছি। ইউজার নেম বলতে হচ্ছে ফেসবুক কিন্তু আপনাকে ইউজার নেম দিয়েই চিনবে, পেজের নাম কিন্তু চিনবে না। পেজে দেখা যাচ্ছে আপনার নামে অনেকজন থাকতে পারে, কিন্তু ইউজার নেম একজন একটা ইউজ করতে পারবে। হ্যাঁ, আমার এই ইউজার নেম কিন্তু আমি যতদিন আমার পেজটা আছে, যতদিন ফেসবুক হচ্ছে পেজটাকে না খেয়ে দেয়, ততদিন মনে করবেন যে এই ইউজার নেমটা কেউ নড়াইতে পারবে না এখান থেকে। ঠিক আছে, এই হ্যাঁ, ইউজার নামের মধ্যে কি ওই স্পেস বসানো যায় না? না না না, স্পেস বসানো যাবে না। আপনি এখানে জাস্ট হচ্ছে মনে করেন এই যে মোবাইল শপ বিডি আপনাকে লিখতে হবে, এই যে মোবাইল শপ বিডি। ঠিক আছে, এটা মনে করেন লিখলেন। সো দেখেন এখন লিখছে কি, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, প্লিজ এন্টার ইউজার নেম দ্যাট ইজ নট অলরেডি টেকেন। মানে হচ্ছে আপনার এই ইউজার নেমটা অলরেডি নিয়ে নিছে কেউ, যার কারণে দেখাচ্ছে না। ওই যে বললাম একটা নাম একবারই, বিডি ইন বিডি মনে করেন এমন একটা দিলাম। ঠিক আছে, দেখেন তো নিয়ে নিছে। তো এই ইউজার নেমটা হচ্ছে আপনার পাবলিশ হয়ে যাবে 20টা লাইকের পরে। ঠিক আছে, তাছাড়া আপনি ইউজার নেমটা পাবলিশ করতে পারবেন না। তো ইউজার নেমটা নিয়ে নিছে, এভাবে হচ্ছে ইউজার নেমটা সেট করে দিবেন। এই ইউজার নেমটা থাকবে, আপনি পরবর্তীতে আবার চাইলে এডিট করতে পারবেন। ঠিক আছে, ভাই রিভিউ রিভিউ অপশনটা কখন থেকে চালু হয়? কোন রিভিউ? রিভিউ আসে, এই যে পেজ রিভিউ। পেজ রিভিউ বলতে ভাই মানে আপনি ওই যে পেজের হোম পেজটাই গেলে দেখতে পারবেন আর কি। এটাই? হ্যাঁ, মানে আপনার আপনার পেজ পেজে হোম। হ্যাঁ আসলাম। হ্যাঁ, হোমে আসলে ওই যে নিচে ওই গ্রুপের পরে ইভেন্টস, তারপর রিভিউ, ওই যে মোবাইল শপে ও ইনভিডিয়েট। এই রিভিউ, এই রিভিউ। হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা রিভিউটা আচ্ছা, কখন থেকে চালু হয়? এই রিভিউ আপনি যখন থেকে ইচ্ছে চালু করে দিতে পারবেন। হ্যাঁ আমি আসতেছি, আপনি চালু করে দিতে পারবেন। তো পেজ ইনফোটা দেখায়, আমি ওইদিকে আসতেছি আস্তে আস্তে। তো হচ্ছে ক্যাটাগরি, এই যে দেখেন আমি হচ্ছে পাবলিশার দিছি, পাবলিক ফিগার দিছি দুইটা। তো এখানে আপনি চাইলে চলে যাই, এখানে আপনি চাইলে সেটাকে, আবার কি হলো, ফেসবুক গাঁজা খাইছে না আমি গাঁজা খাইছি এটা আমি বুঝে পাচ্ছি না।
এই যে সো আপনি এখানে আরেকটা অ্যাড করে দিতে পারেন। সো বিজনেস যেহেতু দিয়েছেন আপনি বিজনেস রিলেটেড আরেকটা কিছু দেন। সো বিজনেস কনসালটেন্ট দিতে পারেন বা বিজনেস সাপ্লাই সার্ভিস। তো আমি এটা দিয়ে দিলাম যে আমার এখানে যে কেউ ফ্রিতে বিজনেস সার্ভিস নিতে পারে। ঠিক আছে, তো হচ্ছে এখানে আপনি দেখেন আমি দুইটা দিয়ে রাখছি, পাবলিক ফিগার, পাবলিশার। তো এখানে আপনি হচ্ছে আপনার ফোন নাম্বারটা সেম ভাবে অ্যাড করে দিবেন, যে আপনার যেটা ফোন নাম্বার অবশ্যই তার আগে হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোডটা আমাকে ইউজ করতে হবে +880। এটা ছাড়া কিন্তু ফেসবুক আপনাকে বুঝবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, জিরোটা বাদ দিয়ে বা জিরোটা হাইড করে। আপনার হচ্ছে কারণ এখানে জিরোটা থেকে যাচ্ছে। আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিতে পারবেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি এখানে লিখে দিতে পারবেন। তো আমার ওয়েবসাইটে চেঞ্জ হয়েছে। আপনার একাধিক ওয়েবসাইট থাকলে আপনি একাধিক ওয়েবসাইট অ্যাড করে দিবেন। তো আমি এটা আমার ওয়েবসাইট দিয়ে দিলাম, যেহেতু আমি ওই ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি না, আমার অ্যাডসেন্স ডিসেবল হয়ে গেছে বলে। এখানে আপনার হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার লোকেশন। ঠিক আছে, এই যে আমি টোটালটা দিয়ে দিলাম ঢাকা। ওকে, সবকিছু আপনাকে এখানে আপনার অটো সেভ নিয়ে নেবে। সার্ভিস এরিয়া, তো সার্ভিস এরিয়া এইভাবে কখনো দিবেন না আপনি। নির্দিষ্ট কোনো, যদি আপনার মনে হয় যে কোনো নির্দিষ্ট এলাকায় আমি কাজ করব তাহলে এটা দিবেন, আদারওয়াইজ নির্দিষ্ট এরিয়া বেস কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, নির্দিষ্ট এরিয়া বেস কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনি হচ্ছে সরাসরি ফাঁকা রাখবেন, তাহলে বুঝে নেবে যে এটা হচ্ছে বাংলাদেশের কাজ। তো আপনি সারা বাংলাদেশে আপনার সার্ভিসটা দিচ্ছেন। ওকে, তো অলওয়েজ ওপেন দিতে পারেন। আপনি নো আওয়ার্স অ্যাভেলেবল দিলে আপনাকে দেখাবে যে আপনি কোনো টাইমেই মানুষকে টাইম দিতে পারছেন না, এত বিজি আপনি। সো অলওয়েজ ওপেন দিলে আপনি দিতে পারেন কি, অলওয়েজ ওপেন দিলে আপনি কি দিতে পারেন, অলওয়েজ ওপেন দিলে আপনি দিতে পারেন যে হচ্ছে আপনাকে দেখাবে সব সময় উনি হচ্ছে আপনাদের সেবায় নিয়োজিত। যাই হোক, আর পার্মানেন্ট ক্লোজ দিলে হচ্ছে আপনার ব্যবসা ডগে উঠছে, তো ব্যবসা আপনি আর করবেন না, তখন আপনি এটা দিয়ে দিবেন। আর শিডিউল আওয়ার যদি দেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এখান থেকে শিডিউল করে দিতে হবে। সাপোজ আমি একটা করে দেখাচ্ছি, যে মনে করেন সকাল 10টা থেকে আমি রাত 10টা পর্যন্ত খোলা। ঠিক আছে, আচ্ছা, আরে দূর, আচ্ছা এখানে তো 10টা হবে না, এখানে মনে হয় দেখাইতে হবে কত যেন, 22, হ্যাঁ এই যে, না 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 12 AM, আচ্ছা এই যে পিএমটা দেখাবো আমি 10টা। আচ্ছা আগে তো মনে হয় পিএম ছিল, এই যে পিএম, রাত 10টায়, সকাল 10টা থেকে রাত 10টা। তো প্রত্যেকটা আপনি এইভাবে সিলেক্ট করে করে দিতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা আপনি এইভাবে সিলেক্ট করে করে দিতে পারবেন। ওকে, আর যদি আপনি যেদিন মনে করেন যে আপনি একদিন ছুটি রাখবেন, সেদিন হচ্ছে আপনি আর কিছু পূরণ করবেন না, একদম ফাঁকা রাখবেন। তো সেদিন বুঝাবে যে আপনি হলিডেতে আছেন। তো আমি এগুলো কেটে দিচ্ছি, যেহেতু আমি দিব হচ্ছে আমার অলওয়েজ ওপেন। অনলাইন সার্ভিস, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে এবং আপনি যদি কোনো ডেলিভারি সার্ভিস দিতে চান, ঠিক আছে, যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি একটা ডেলিভারি সার্ভিস দিতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন, এই যে এন্টার পিক আপ অর ডেলিভারি সার্ভিস ইউআরএল। যদি আপনার কোনো ডেলিভারি কোম্পানি থাকে সেই ক্ষেত্রে দিতে পারেন, আদারওয়াইজ এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই আপনার হাত দেওয়ার। প্রাইভেসি পলিসি, আপনি যদি কোনো প্রাইভেসি পলিসি ক্রিয়েট করে রাখেন, তো প্রাইভেসি পলিসি কিন্তু আপনি দেখেন, আপনি যদি এখানে কিছু লিখেন যে আমি সবার রাজা, ঠিক আছে, যদি এটা লেখেন এটা কিন্তু নিবে না। কারণ দেখেন লিখছে কি, প্লিজ মেক শিওর লিঙ্কস স্টার্ট উইথ HTTP or HTTPS। সো HTTP or HTTPS কিন্তু আপনার ওয়েবসাইটের আগেই শুরু হয়, এই যে, ঠিক আছে, এই যে HTTP বা HTTPS ওয়েবসাইটের আগেই শুরু হয়। তো এই আপনার যেটা ওয়েবসাইট থাকবে, যদি গিয়ে দেখেন যে আপনার প্রাইভেসি পলিসি আছে ওয়েবসাইটে, দেন আপনি সেটা অ্যাড করে দিতে পারবেন। যদি ওয়েবসাইটে নাই, আমি জাস্ট এটা এমনি অ্যাড করে দিচ্ছি। ওকে, এখন দেখেন নিয়ে নিচ্ছে। একটা ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি নিবে, কিন্তু আপনি যদি কোনো কিছু লিখে দেন নিবে না। তো বাকি এইগুলো আমাদের আর প্রয়োজন হবে না, এগুলো আমাদের না।
তো দেখেন এগুলো আমাদের না কোন কোন দেশের জন্য। ভাই বুঝলাম না, যে কোনো একটা ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি কি কপি করে, লিংকটা কপি করে এখানে দিব? যে কোনো না, আপনার পার্সোনাল ওয়েবসাইটের ও, যদি থাকে, আদারওয়াইজ হাত দিবেন না এই সেকশনে। হুম। হ্যাঁ, যে কোনোটা নিলে তো আপনি নিবেন না। যে দারাজ কোম্পানি যদি আপনি প্রাইভেসি পলিসি ইউজ করেন, দারাজ ধরতে পারলে আপনারা তো একদম 12টা বাজায় দিবে। তো এইগুলো হচ্ছে আমার বাইরের দেশের, দেখেন। তো এই যে লিখেছে, দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড ইন সার্টেন কান্ট্রিজ সাচ এস অস্ট্রিয়া, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড। বিজনেস মে বি রিকোয়ার্ড বাই ল টু ইনক্লুড এ স্টেটমেন্ট অফ ওনারশিপ অন দেয়ার ওয়েব প্রেজেন্স। ঠিক আছে, তো এটা বলেই দিচ্ছে যে অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডের জন্য প্রযোজ্য। তো এটা যেহেতু বাংলাদেশের জন্য না, সো এই ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। প্রোডাক্টস বা আদার্স জিনিসগুলো সবকিছু বাইরের দেশের জন্য। ঠিক আছে, আপনি এখানে সর্বোচ্চ চাইলে করতে পারেন কি, আপনার ইমেলটা অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, ইমেলটাকে অ্যাড করে দিতে পারেন। আর আপনি যদি চান আরো কিছু অ্যাড করবেন, যেমন হচ্ছে আমি মনে করলাম যে ইউটিউবটা অ্যাড করলাম। ঠিক আছে, থাকলো ইউজার নেম। জাস্ট এটা হচ্ছে আপনার থেকে যাবে, যে যে কেউ হচ্ছে আপনার পেজে আসলে আপনার অ্যাকাউন্টসগুলো সে দেখতে পারবে। তো আপনি এভাবে প্লাস দিয়ে আপনার ইনস্টাগ্রাম ইউজার নেমটা আমি একটু দেখি। হ্যাঁ, আমি শিওর না যে আমার ইনস্টাগ্রামের ইউজার নেমটা কি। তো একটা পেজ যখন একটা কাজ করবেন, একটা প্রফেশনালি কাজ করবেন। ঠিক আছে, এই যে হয়তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের পেজের ইউজার নেম, সো আমি এটা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো যখন একটা কাজ করবেন, ভক্তি ভরে কাজ করবেন, টোটাল সেকশনগুলো আপনি কমপ্লিট করে আসবেন। ঠিক আছে, এই যে ইউজার নেমের আমার থাকলো, এই যে হ্যাভ বিন সেভড। তো এটা যদিও ইউটিউবে আমার দেওয়া ঠিক হয়নি, আমি ইউটিউবে অন্য কিছু দিই। ইউটিউব এটা, আচ্ছা, অ্যাকাউন্ট ইউজার নেম। সো আমি ইউটিউবে যাচ্ছি। ঠিক আছে, তো আমি এইটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছি ইউজার নেমটা ইউটিউবে। ঠিক আছে, থাকলো। ওকে, সেভ। তো আপনার যদি আরো কিছু থাকে আপনি অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, তো হচ্ছে আমি এগুলা হচ্ছে প্রফেশনালি আমার পেজটাকে সেট আপ করলাম। এখন আসি সেটিংসে, মোস্ট ইম্পর্টেন্ট কাজ। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কাজ। এইখান থেকে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা কাস্টমাইজের কাজ করছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা কিন্তু কাস্টমাইজের কাজ করছি পেজের। তো পেজের কাস্টমাইজের কাজগুলো আপনাদের 100-এ 100 সব কিছু করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে অলরেডি আমরা পেজ ইনফোর কাজটা করে ফেলছি, যেহেতু আগেই করে ফেললাম, এডিট পেজ বা পেজ ইনফোর কাজটা করে ফেললাম। তো দেখেন এখানে প্রত্যেকটা সেকশনের কিন্তু আলাদা আলাদা কাজ আছে, যেমন জেনারেল, মেসেজিং, পেজ ইনফো, টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস, নোটিফিকেশন, অ্যাডভান্স মেসেজিং, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। ঠিক আছে, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। তো এখান থেকে টুকটুক টুকটুক করে আমাদেরকে সবকিছু, সব কাজগুলো দেখতে হবে, সবগুলা। ঠিক আছে, এখানে কোনো কাজ আমরা বাদ দিতে পারবো না, কোনো কাজ বাদ দিতে পারবো না। তো এখানকার প্রথম কাজ হচ্ছে আমাদের টেমপ্লেটস অ্যান্ড ট্যাবসে প্রথম কাজ। আমরা জেনারেলে পরে আসবো, আমি আজকে শুধুমাত্র টেমপ্লেটস অ্যান্ড ট্যাবসের কাজটা বোঝাবো। তো টেমপ্লেটস অ্যান্ড ট্যাবসে গিয়ে আমাকে ফার্স্টে বুঝাই দিয়ে আসতে হবে যে আমার পেজটা এই রিলেটেড, যাতে ফেসবুক ক্যাচ করতে পারে, বা ফেসবুক হচ্ছে আমার পেজটা তাদের ট্র্যাকে নিয়ে যেতে পারে, যে হচ্ছে এই পেজটা তাদের এই পেজটার কাজ হচ্ছে এই। ঠিক আছে, তো আমি এই পেজটা দিয়ে দেখাচ্ছি সেটিংসে, টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস। তো ফার্স্টে দেখেন আছে বেশ কিছু আছে। তো এই পেজটা যেমন দেখেন আমার পাবলিক ফিগার করা আছে, হ্যাঁ, আমি পাবলিক ফিগার রিকমেন্ডেড দেওয়া আছে। তো এইখানেও আপনার সেম ভাবে স্ট্যান্ডার্ড দেওয়া আছে। তো আপনি হচ্ছে দেখেন প্রত্যেকটার কাজ আমি ফার্স্টে বলি। ফার্স্টে যদি আপনার পেজটা ভিডিও রিলেটেড হয়, আপনার পেজটাতে মনে করেন যে আপনি ভিডিও ব্লগ করবেন, আপনি পেজটা দিবেন হচ্ছে ভিডিও পেজ। আপনার পেজটা যদি হয় শপিং রিলেটেড, শপিং দিবেন, অর্থাৎ আপনি হচ্ছে
বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন, ইত্যাদি ইত্যাদি করেন, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই শপিং দিবেন। তারপরে মনে করেন যে আপনার পেজটা হচ্ছে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে রিলেটেড, সেটা দিবেন, এইটা দিবেন। পাবলিক ফিগার হলে এইটা দিবেন। আপনি রাজনীতি করেন, পলিটিক্স করেন, তাহলে এইটা দিবেন। আপনার মনে করেন যে নন প্রফিট অর্গানাইজেশন, স্কুল কলেজ বা আদার্স কোনো চ্যারিটি টাইপের কিছু, তাহলে আপনি এখানে দিবেন। ভেনুস হলে, ভেনুস হচ্ছে কোনো এলাকার নাম ভিত্তিক বা কোনো আপনার ইয়ের নাম ভিত্তিক, কোনো একটা মাঠের নাম বা জায়গার নাম ভিত্তিক কিছু হলে ভেনুস দিবেন। বিজনেস, আপনি বিজনেস করতে যাচ্ছেন, তাহলে এটা দিবেন। আর যদি আপনি সার্ভিস দেন, অর্থাৎ আপনি গ্রাফিক্স ডিজাইন করেন বা আপনি ওয়েব ডিজাইন করেন, আপনি গ্রাফিক্সের বিভিন্ন সার্ভিস দিয়ে থাকেন, তাহলে আপনি এটা দিয়ে দিবেন। ঠিক আছে, যেটাই দিবেন সমস্যা নেই, আপনি দিয়ে এই যে অ্যাপ্লাই টেমপ্লেট, যেটাই দেন, যেটাই আপনি সিলেক্ট করবেন আপনার পেজ অ্যাপ্লাই টেমপ্লেট। আরেকটা হচ্ছে মনে করেন যে এই যে আরেকটা কই স্ট্যান্ডার্ড লাস্টে, যে হচ্ছে এটা কি লিখছে, গুড ফর অল পেজ টাইপস, যে হচ্ছে আপনি একটা পেজ দিয়ে মনে করেন 12 মিশালি কাজ করবেন, অর্থাৎ আপনি এখানে ভিডিও ছাড়েন, আপনি হচ্ছে ভিডিওর মাধ্যমে ব্লগিং করেন, ভিডিওর মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করেন লাইভে এসে। সো যদি আপনার একটা পেজ দিয়ে আপনি 12 মিশালি কাজ করতে চান, স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই ভাই টেমপ্লেট। কোশ্চেন একটা, জি বলেন। মানে এখন সিলেক্ট করলে পরে কি আবার চেঞ্জ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে যাবে, বাট আমি প্রাথমিক পর্যায়ে জানাই দিচ্ছি যে আপনি মনে করেন যে একটা মোবাইলের দোকান খুলে বসলেন, মানুষ চিনে গেল যে মোবাইলের দোকান, কয়দিন পরে দেখা যাচ্ছে এসে দেখলো যে এটা ল্যাপটপের দোকান, তাহলে তো তখন আমার একটা ইমপ্রেশনটা খারাপ হচ্ছে। তো এই জন্য ফার্স্টে আমি রিকমেন্ড করি যে আপনি ফার্স্টে এসেই আপনার ব্যবসার উদ্দেশ্যটা সিলেক্ট করে এখানে আপনি ঠিক করে দিবেন। ঠিক আছে, যেমন আপনি মনে করেন যে এখানে দিলেন হচ্ছে আপনি পলিটিশিয়ান, তো আপনি পলিটিশিয়ান, আপনি দিলেন যে আমি হচ্ছে যে অমুক লীগের নেতা বা অমুক দলের নেতা। এসে দেখা গেল যে না, আপনি অমুক কোনো দলের নেতাই না, আপনি হচ্ছে জাতীয় পার্টির নেতা, তখন কিন্তু আপনার লোকে পিটাইবো। তো এগুলো আমি জাস্ট ফান করছি, তো তখন কিন্তু এগুলো হচ্ছে আপনার একটা ব্যাড ইমপ্রেশন পড়ে। তো এই জন্য যেটাই আপনি করবেন, আপনার যদি একটা উদ্দেশ্য ঠিক থাকে, যদি আপনার মনে করেন যে না আপনি হচ্ছে ভিডিও পেজ করতেছেন, পরবর্তী দেখা যাচ্ছে আপনার বিভিন্ন অর্ডার আসতেছে যে ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট সেলের, তখন আপনি চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। বাট মনে করেন যে আপনি শুরুতেই যদি হচ্ছে আহ, দিয়ে দিলেন হচ্ছে পলিটিশিয়ান, কিন্তু কাজ করতেছেন আপনি মনে করেন একটা রেস্টুরেন্ট নিয়ে, তখন কিন্তু ইমপ্রেশনটা খারাপ হয়ে যায় পেজের। তো এগুলো একটু আমরা সুন্দরভাবে কভার করব। ঠিক আছে, আর এগুলা হচ্ছে ডিফল্ট ভাবে কিছু জিনিস থাকবে, এই যে হোম, গ্রুপস, যদি গ্রুপ থাকে অ্যাড করে দিবেন, না থাকলে নাই, যদি ইভেন্ট থাকে অ্যাড করবেন, না হলে নাই। রিভিউস এর কথা বলতেছিলেন, এই যে রিভিউস, সো রিভিউটা আপনি অফ করে দিলে কেউ দেখতে পারবে না, আপনি অন করে দিলে নগদে দেখতে পারবে। ঠিক আছে, তো ভিডিও, ফটো, অ্যাবাউট, শপ ইত্যাদি ইত্যাদি যদি আপনার থাকে, এগুলো অন করে দিবেন, আর না থাকলে তো আপনার দরকার পড়তেছে না। ঠিক আছে, এই মোটামুটি হচ্ছে আপনার টেমপ্লেটস এন্ড ট্যাবসের কাজ খুবই 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 গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আমার কাস্টমাইজের প্রত্যেকটা সেকশনই গুরুত্বপূর্ণ, এখানে আপনি ফেলে দিবেন এমন কিছু নেই। ঠিক আছে, প্রত্যেকটা সেকশনই আপনার অনেক গুরুত্বপূর্ণ, যদি আপনি প্রত্যেকটারই ইউটিলাইজ করতে পারেন। ঠিক আছে, এই আজকে আর আগাবো না, এখন বলেন কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলবেন। আজকের ক্লাসে এ পর্যন্তই। হ্যাঁ, আজকের এই পর্যন্ত, এখন কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দিব। এই একটা আউট কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসটা সপ্তাহে কোন দিন হবে? এটা তো ভাইয়া গ্রুপে পোস্ট দেওয়াই আছে, যে কোনো ধরনের আপডেটের জন্য গ্রুপে দেবেন, সব আপডেট গ্রুপে পেয়ে যাবেন। ক্লাস হচ্ছে আপনাদের বৃহস্পতি মঙ্গল। হ্যাঁ, বৃহস্পতি মঙ্গল রাত 9টা থেকে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে করেন ভাই। ভাই। ধরেন এই কাজগুলা যদি শিখি, তাহলে আমরা প্র্যাকটিস করব কোন পেজের মাধ্যমে বা কি পেজের মাধ্যমে? যে কোনো একটা পেজ খুলেন, পেজ তো আনলিমিটেড খুলতে পারবেন, যে কোনো একটা পেজ খুলে নেন, কোনো সমস্যা নেই। মানে মেইন উদ্দেশ্য তো আমাদের থাকবে পেজটা রিচ করানো, এটাই তো? হ্যাঁ, রিচ করানো হতে পারে, বা আপনার যদি ব্যবসা উদ্দেশ্য হতে পারে, এটা তো বলা যাবে না যে পেজের উদ্দেশ্য কি, আপনি যে উদ্দেশ্যে কাজ করবেন। যেমন আমার উদ্দেশ্য কি, মানুষ আমাকে চিনুক, আমি পেজ খুলে রাখছি মানুষ আমাকে চিনুক, আমার উদ্দেশ্য এটা। হ্যাঁ, এখন আপনার উদ্দেশ্য হতে তার পারে, জন্য তো কন্টেন্ট আপলোড করতে হবে। কন্টেন্ট আপলোড তো করতেই হবে, ওটা ছাড়া কি আর পেজ আগাবে বলেন? আচ্ছা আচ্ছা।
ভাই ওই যে ইভেন্ট ক্রিয়েট আছে না, জি, এই ইভেন্ট ক্রিয়েট সম্পর্কে একটু বলেন তো, মানে এটা কেন ইউজ করে? এটা জাস্ট হচ্ছে মানুষকে আপনি নোটিফিকেশন দেওয়াবেন একটা, যে ইভেন্ট একটা দিলেন, মনে করেন যে অমুক তারিখে হচ্ছে আমার দোকানে 50% ডিসকাউন্ট যাবে। আমি ধরেন দেখছি বাট ভুলে যাইতে পারি, বাট আমার কাছে যদি বিষয়টা ইম্পর্টেন্ট মনে হয়, আমি ইভেন্টে ইন্টারেস্টেড বা গোয়িং দিয়ে রাখবো। তখন হবে কি, আমাকে একটা নোটিফিকেশন দেবে ওই ডেটে, খুঁচা মারবে যে যাস না কেন, তুই তো, তোর তো দরকার আছে, যা যা, এই আর কি, খুঁচা এই মারবে। এই ইভেন্ট ক্রিয়েট করতে গেলে ভাই কয়েকটা ধাপ ওখানে আসে, হ্যাঁ, যেমন ইভেন্টের নেম, তারপর ডেট, ডেসক্রিপশন, স্টার্ট টাইম, এগুলো তো এগুলা চাবেই, আসে। চাবেই তো তো। তো ভাই এই স্টেপ গুলা ফিল আপ করার পরেও আমি পারি নাই, মানে আমি চেষ্টা করছি, কিন্তু এই স্টেপ গুলো আমি ফিল আপ করছিলাম, ফিল আপ করেও দেখি যে মানে শেষে যে সাবমিট নেয় না। কোন একটা প্রবলেম হয়েছে, আমি, আচ্ছা আপনাকে নেক্সট আপনি দিন, একটা ইভেন্ট ক্রিয়েট একটু দেখাই দিন ভাই। হ্যাঁ দেখাবো। আর আপনি নেক্সট দিন আপনি একটু পিসির সামনে বসবেন, আপনি পিসিটা শেয়ার আমি করবেন। অলরেডি পিসির সামনে বসে আছি, যদি আপনি এখন দেখাচ্ছেন দেখাতে পারেন। না আজকে দেখাবো না, আপনি আগে ওই দিন এসে আমি আপনার ফার্স্টেই বলবো যে আপনি স্ক্রিনটা শেয়ার দেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, জি ভাই। ভাই অনেকগুলো পেজ আছে না এরকম যে মানে